আদি পিতা, বলেন আদি পিতা। আমারও বাবা, আমার বাবারও বাবা, দাদারও বাবা, সকলেরই বাবা বাবা আদম আলাইহিস সালাম আদি পিতা। তারপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের সকলের জন্য বাবা, সমস্ত জাতির জন্য বাবা। আল্লাহ রসুলের বিবিগণ সবার জন্য মা, সবার জন্য কি মা। আল্লাহ রসুল এক প্রকার বাবা নাকি? বাবা বললে মানুষ শান্তি পায়। তো এখন মানুষের না বুঝা না শুনে নিন্দা করে, ওরা পীরেরে বাবা বলে। তো এরকম যদি আমরা অনেক দলিল দেই, 17 রকমের দলিল আছে। বাবার মতো চেহারা দেখছেন, তাকে একজনে বাবা বলতে পারবে, মনের মধ্যে শান্তি আনতে পারবে। মর্শে শিক্ষক, রাহাবার, পথ প্রদর্শক, অলি, অভিভাবক, সে বাবা, মুরব্বী, বহু কিছু হইতে পারে। সে হলো বাবা। বাবার অনেক অর্থ আরো আছে। বাবা এই না বুঝে মানুষ এই বদনাম করবে, এই জন্য কান দেওয়া যাবে না। আপনার দুনিয়ার শিক্ষাবিদ্যা একদিকে, আপনার মুর্শিদের শিক্ষা হইল একদিকে। একদিন করে আপনার কাজ করে আগায় যেতে হবে। আপনার কাজ হলো আপনার কলবের সালিম, তাজকিয়ে নফস, আপনি জিকিরের দ্বারা কিভাবে পরিশুদ্ধ হইয়া নাচতে 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 মরণেও আপনি জিকির করতে 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 আপনার প্রাণটা বাইর হয়ে যাবে। মরণের সময় একদল ফেরেশতা আসে এই রূহ নেওয়ার জন্যে, আত্মাটা। আরেক দল আসে পালা করার জন্যে। এক আল্লাহ নিয়ে পালা হবে মৃত্যুর সময়। যখন আপনার আত্মাটা নিতে আসবে, তখন আরেক দল শয়তান এসে আপনাকে পালা করবে, বলবে তুমি আরো দ্বিতীয় খোদা আছে, এটাকে মানো, বিশ্বাস করো। ইমানদাররা বলবে না, আমাদের আর কোনো দ্বিতীয় খোদা, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। বলবে এক আল্লাহর কি দলিল তোমার কাছে আসছো? তারা যারা বিপদে পড়ে যাবে, ইমান নাই, তারা তো বিপদে পড়ে যাবে। এক ঝড় তুফানের আগেই তারা হারায় ফেলবে সব। আর যাদের ইমান আছে তারা ওই এক আল্লাহর মধ্যে থাকবে, জিকিরের মধ্যে থাকবে। তো তখন আত্মাটা ফেরেশতারা নিয়ে বলতেছে যে আল্লাহ, এই আত্মাটা তো, আত্মার মধ্যে থেকে সুঘ্রাণ আসতেছে। এই আত্মাটা তোমার দুনিয়ায়ও তোমাকে ভুলে নাই, তোমার জিকির করছে, এখনো সে আল্লাহ 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 জিকির করতেছে এবং সুঘ্রাণ আসতেছে। আল্লাহ, এই আত্মাটাকে আমি কি